বিশ্ব অর্থনীতি কি এবার পুরোপুরি স্তব্ধ হয়ে যেতে চলেছে? মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শেষ হতে না হতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিস্ফোরক ঘোষণা কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী নাকি এখন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড। আন্তর্জাতিক জলপথ দখল আর মার্কিন নৌ অবরোধে থমকে গেছে বৈশ্বিক তেল সরবরাহ। তবে কি খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এক মহা মরুদ্দাহ বা নতুন কোনো বিশ্ব সংঘাত? পুরো খবরটি জানতে এবং বুঝতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীকে খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসাবে ঘোষণা করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের এক রাজনৈতিক সমাবেশে তিনি দাবি করেন, ইরানকে পরাজিত করার কাজ শেষ হলেই তিনি আনুষ্ঠানিকভাবে এই জলপথটিকে মার্কিন ভূখণ্ড হিসাবে ঘোষণা করবেন। এই লোকটা কখন, কোথায়, কিভাবে কি যে কথা বলেন তা তিনি নিজেও জানেন না। পরিস্থিতি একরকম, বাস্তবতা একরকম, তিনি কল্পকাহিনী সবাইকে শোনান। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি দাবি করেছিলেন নৌ অবরোধের মাধ্যমে হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ইরান বারবার তার এই কথার প্রতিবাদ জানিয়েছে এবং ইরান চ্যালেঞ্জ করেছে, যদি তোমার হাতে হরমুজটা থেকেই থাকে তাহলে তোমাদের জাহাজ এখান থেকে পাঠাচ্ছ না কেন? 2-3টা করে যা জাহাজ যায় ইরান সেগুলো টুপ করে মেরে ডুব করে ডুবাই দেয়। তবে এই ঘোষণা কিভাবে বাস্তবায়িত হবে বা এটি কতটুকু আনুষ্ঠানিক নীতিতে রূপ নেবে সে বিষয়ে এখনো কোনো স্পষ্টতা মেলেনি এবং ইরানও এতে কোনো মন্তব্য এখন পর্যন্ত করেনি। ইরান মন্তব্য করবে না, ইরান করে দেখাবে। যুক্তরাষ্ট্র ও ইরানে চলমান সংঘাতের কারণে বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গিয়ে প্রায় থমকে গেছে। যুদ্ধের পর থেকে ইরান জলপথটিকে চলাচল সীমিত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজ ঘিরে নৌ অবরোধ অব্যাহত রেখেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, প্রয়োজন হলে এই নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়া সম্ভব। আপনারা চালান না, এটাই তো ইরান যাচ্ছে। আপনারা চালাবেন, আপনাদের দেশ সহ সারা বিশ্বে তেল শূন্য হয়ে যাবে। তখন কি দিয়ে তেল বানাবেন? ভ্যারান্ডা বাঁচবেন আর তেল উৎপাদন করবেন? বৈশ্বিক তেল সরবরাহে প্রায় 20% এই হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। জলপথটিতে দীর্ঘমেয়াদী অচলাবস্থা তৈরি হওয়া এবং সম্প্রতি পণ্যবাহী 2টি জাহাজে হামলার ঘটনা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ও অস্থিতিশীলতার তীব্র ঝুঁকি তৈরি করেছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক যুদ্ধ শেষ করার পর আন্তর্জাতিকভাবে কৌশলগত অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বর্তমান মার্কিন বাহিনীর কঠোর অবরোধ বহাল থাকবে এবং যুক্তরাষ্ট্রের সরাসরি অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক বা পণ্যবাহী জাহাজ সেখান দিয়ে চলাচল করতে পারবে না, পারছে না। এটা বারবার তারা বলে আসছে। ইরানে ঢুকতে পারতেছে না, কিন্তু ইরান থেকে তো বের হচ্ছে। তাহলে তোমার অবরোধটা দিয়ে লাভটা কি? নিজেকে নিজে প্রশ্ন করেন মিস্টার ট্রাম্প। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে আয়োজিত এক অনুষ্ঠানে, যেটা আজকে অনুষ্ঠিত হয়, বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। শনিবার 15 আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের তথ্য ও বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। বক্তব্যের সময় ট্রাম্প ইরানের সাম্প্রতিক সামরিক পরিস্থিতি ও অবস্থান উল্লেখ করে দৃঢ়ভাবে দাবি করেন, ইরান বর্তমানে চরমভাবে পরাজিত ও বিপর্যস্ত হয়েছে। কারণ উল্টোটা হয়েছে। যখনই দেখবেন ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বক্তব্য দিচ্ছে, সেটা উল্টোটা ধরবেন। আমরা সামগ্রিক রিপোর্টগুলো একত্রিত করে দেখেছি এবং আপনারাও জানেন যে এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা, ইসরায়েলের চেয়েও বেশি হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অভিযান শুরু হওয়ার পূর্বে হরমুজ প্রণালী ছিল সমগ্র বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে মধ্যপ্রাচ্য থেকে তেল ও অন্যান্য জ্বালানিবাহী জাহাজ চলাচলের জন্য এটি ছিল অত্যন্ত সংবেদনশীল ও প্রধান রুট। এছাড়া এখান থেকে সার, বিভিন্ন ধরনের ইউরিয়া সার, পটাশিয়াম সার, সব সার কিন্তু সরবরাহ হতো। তার মানে তেলের ঘাটতি হচ্ছে, কৃষির ঘাটতি হবে। পৃথিবী ভয়াবহ দুইটা দিকের দিকে ঢুকছে। একটা হচ্ছে জ্বালানি সংকট, সামনে হচ্ছে খাদ্য সংকট। তবে যুদ্ধ শুরুর পর থেকে এই কৌশলগত প্রণালীটি দিয়ে সাধারণ ও তেলবাহী জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধের পর্যায়ে নেমে এসেছে।
যার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারে। বর্তমানে বিশ্ব ভূ রাজনীতিতে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের বিষয়টি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার শান্তি আলোচনার অন্যতম প্রধান ও জটিল ইস্যুতে পরিণত হয়েছে। ঠিক এই সংকটময় মুহূর্তে আন্তর্জাতিক নৌপথকে মার্কিন ভূখণ্ড বানানোর পরিকল্পনা এবং সমুদ্রপথে অবরোধের ঘোষণা বিশ্ব অর্থনীতি ও কূটনৈতিক ক্ষেত্রে নতুন করে তীব্র উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি করেছে। বন্ধুরা, হরমুজ প্রণালী মার্কিন ভূখণ্ড হওয়া মানে তেলের দাম নাগালের বাইরে চলে যাওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যি চুপচাপ এটা মেনে নেবে, নাকি এটি কেবলই ঝড়ের পূর্বাভাস? জবাব লুকিয়ে আছে আপনার কমেন্টে। আপনার ধারণা কি জানান এখনই। আজ এখানে ইতি টানছি। আমি কাজল হায়দার। চোখ রাখুন পরের ভিডিওতে, কারণ খেলা কেবল শুরু। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।